নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনাদের পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে তন্ত্র শক্তি। তা প্রথমে গুরুজনদের আমার শ্রদ্ধেয় প্রণাম, আর ছোটদের আমার স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে, আর আমার ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মন্দিরকে যিনি আলোকিত করে গেছে এই মহামায়া, তার চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমৎ দক্ষিণাত্তম কালিকায় নম কালিকায় নম কালিকা। সামনে আসতে চলেছে অমাবস্যা, নিশ্চয়ই জানেন। প্রত্যেকটা অমাবস্যাই আমাদের কাছে জাগ্রত। তাই এই যে এবার অমাবস্যাটা পড়েছে শনিবার, তাই এমনিতেই শনি মঙ্গলবার অমাবস্যা পড়লে যারা আমরা মাতৃ সাধক, যারা আমরা সাধনার জগতে আছি, মাতৃ আরাধনার জগতে আছি, তারা কিন্তু এই দিনটাকে শুভ কাজে লাগাবো। আমি বহুবার আপনাদের বুঝিয়েছি, তন্ত্রের দুটো পার্ট, দুটো অংশ। একটা হলো অশুভ তন্ত্র, একটা হচ্ছে শুভ তন্ত্র। তা যারা অশুভ তন্ত্র করে, অর্থাৎ মানুষের যারা ক্ষতি সাধন করে, তাদের প্রেত লোকে জন্ম হয়, প্রেত যোনিতে তার জন্ম হয়, শাস্ত্রে বলছে। এবং যারা মানুষের উপকার করবে, উপকার সাধনের জন্য কাজ করবে, তাদের কিন্তু স্বর্গলোক হবে। ওই সামান্য ওই দেখেছেন তো ব্ল্যাক ম্যাজিক, অঘরি, সব কালো পোশাক পরে বড় ইয়ে পরে করছে, চালান ক্রিয়া করছে, কাউকে বান মারছে, কাউকে নানাভাবে ডিস্টার্ব করে দিচ্ছে, কিন্তু সেটা সাময়িক। কিন্তু উপরের খাতায়, অর্থাৎ ভগবানের খাতায় কিন্তু কোনো নরণচরণ নেই, তার কাছে কোনো ছাড় নেই, সব সমান। ভালোর বিচার ভালো হবে, মন্দের বিচার মন্দ হবে। ঠিক পরীক্ষার রেজাল্টের মতো, ছাত্র যদি ভালো করে পড়াশুনো করে, মনোযোগ দিয়ে, সে নিশ্চিত ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে। আর ছাত্র যদি বা ছাত্রী যদি পড়াশুনো না করে, সে ভালো ফলাফল করবে না। কারণ আমাদের সঙ্গে কর্মটাই যাবে। কারণ আমার কাছে যদি বলতে পারেন যে শাস্ত্রীজি আপনি এই কথাটা কেন, প্রসঙ্গটা তুললেন, আমি চেম্বারে এই জিনিসগুলো পাচ্ছি, ওই যে অশুভ তন্ত্র ক্রিয়া, দেখবেন আমার অনুষ্ঠানে, প্রায় অনুষ্ঠানে এটা বলি, করে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, ফর এ টাইম বিং, লং টার্মে হয় না। এটা সাময়িকভাবে মানুষকে বিচলিত করে দেওয়া যায়। এবং সেই বলে না, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে, সেই কাজ এটা। আর আমরা যেটা করি, দৈব বিশ্বাস করে, মহাদেবের ওপর আস্থা রেখে, দেবী শক্তির ওপর আস্থা রেখে, সেটা সারা জীবন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তার শুভ ফল দেবে। মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে শুভ ফল দেবে। কে আছে একটু দেখে নি, তারপরে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়া, হ্যাঁ, হাওড়া কোথায়? হাওড়া এটা হচ্ছে জগাছা। আমি হাওড়া বঙ্গবাসী, হাওড়া ময়দানে বসি, এটা কি জানো? হ্যাঁ জানি। দীর্ঘদিন, আজকে থেকে না, বুধবার করে আমাকে জানে সবাই। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা একটু যদি বলো, মৌপিয়া সরকার। জন্ম তারিখটা যদি বলো। 5/9/2003। সময়টা বলো। রাত 11:55। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ, আমি সবসময় আপনার প্রোগ্রাম দেখি, যাক। আমার খুব ভালো লাগে। চেষ্টা করি প্রোগ্রামটা ভালো করার, যাতে মানুষের উপকারে লাগে। আচ্ছা, মৌপিয়ার হচ্ছে জন্মবার ছিল শুক্রবার, মানে ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ। ওর রাশি পাচ্ছি এখানে যেটা, সেটা হলো ধনু রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ।
ওর এখানে পূর্ব আষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্ম, নরগণ, ঠিক আছে, ক্ষত্রিয় বর্ণ। হ্যাঁ বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে ওর যেটা প্রশ্ন আছে পড়াশুনো বা কেরিয়ার নিয়ে, ক্যারিয়ার। তার সাথে বিয়ের জীবনটা বলে দিলে ভালো হয়। হ্যাঁ পড়াশুনোর ক্ষেত্রে বলি, লগ্নে শনি, শনি যদি লগ্নে থাকে, শনি 3টে দৃষ্টি, তৃতীয়, সপ্তম আর দশম। তাহলে দশম তৃতীয় দৃষ্টি দিয়ে কাকে দেখছে? বুধকে দেখছে। বুধের সঙ্গে শনির অবস্থান কিন্তু খারাপ নয়, কিন্তু ওখানে রবি যুক্ত বুধাদিত্য যোগ রয়েছে। এই বুধাদিত্য যোগের ফলটাকে নষ্ট করছে শনি, ও, যার দরুন ও যেটা রেজাল্ট হওয়ার কথা আশানুরূপ হচ্ছে না, কোথাও গিয়ে একটা বাদ সাজছে। হ্যাঁ কি না বলো? ভালো পরীক্ষা দিচ্ছে কিন্তু রেজাল্ট সেই অনুযায়ী সে কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? না না আপনিই বলেছেন। তাহলে আমি কি বললাম, এই যে কারণটা, আমি কারণটা বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে বলে দিই কেন। এই যে শনির দৃষ্টি গিয়ে যেহেতু রবির ওপর পড়ছে, বুধের সঙ্গে রবি বুধ এক জায়গায় বসে আছে, তৃতীয় দৃষ্টি, যার দরুন ও পরিশ্রম করার সত্ত্বেও ওর রেজাল্টটা কিন্তু ভালো হচ্ছে না, মনের মতো হচ্ছে না। না 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 তাহলে আমার তো দরকার রেজাল্ট, আমার তো ফলাফল, আমি কি করেছি না করেছি দরকার নেই, আমি রেজাল্ট চাই। তাহলে রেজাল্টের জায়গাটা, করে কিন্তু রেজাল্টটা ঠিক আছে। রেজাল্টের যে জায়গাটা দশম ভাব, এর ভীষণ ভাবে পীড়িত। হুম দশম স্থান থেকে যেমন শ্বশুর বাড়ি বিচার করি, আবার দশম স্থান থেকে পরীক্ষার ফলাফল বিচারও করি। হুম তাহলে ওর এখানে রেজাল্টের জায়গাটা আমি কিন্তু আশানুরূপ পাচ্ছি না, ঠিক আছে। তার মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে, আর মাথার যন্ত্রণা, একটু ঠান্ডা লাগা, মানে কিছু না কিছু সমস্যা ওকে কিন্তু তাড়িয়ে বেড়াবে। ছোটবেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগার অভ্যাস ছিল। ছোটবেলা থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখো, আমি তো জানি না, আমি তো এখানে আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি একটা, তুমি হাওড়া থেকে ফোনটা করেছো। ওর কিন্তু রয়েছে চার্টের মধ্যে, তবে ওকে যদি এখন থেকে কাউন্সিলিং করা যায়, ঠিকঠাক ভাবে দেখা যায়, তাহলে কিন্তু ও অনেক দূর পর্যন্ত ওর গড়াবে, অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। কি করে হবে আপনি একটু তার জন্য একবার তুমি বঙ্গবাসীর কাছে, হাওড়া ময়দান বঙ্গবাসীর কাছে বুধবারে আমি বসি, একবার কনসাল্ট করিয়ে নিও। কারণ টেবিলে আলোচনা করেও কিন্তু আমি অনেক সমস্যা মিটিয়ে দিই, হ্যাঁ আলোচনা সাপেক্ষেও, মানে সাক্ষাতেও সমস্যা মেটে, এটাও কিন্তু আমার কাছে দেখা, আমার বহু ক্ষেত্রে বহু মানুষ এসছেন, তার দেখে সময়টা এখন ঠিক নেই, সময়টা এই সময় ঠিক হয়ে যাবে, আমি তো ওয়েট করে যান, কিচ্ছু লাগবে না, এই এখন শুধু এই আদ্যাস্তোত্তমটা পাঠ করে একটা মন্ত্র লিখে দিলাম, একটা শাস্ত্রীয় বিধান লিখে দিলাম, এইটা করুন, ব্যাস। এর ক্ষেত্রে সেই জিনিসটা আমি কিন্তু বলছি, একটা কাউন্সেলিং করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, ও কোনো সম্পর্কে জড়িয়েছে? হ্যাঁ দেখছি এখানে রয়েছে, কানেকশন পাচ্ছি, তবে সম্পর্কটা থেকে ওর কিন্তু কিছুটা ডিস্টার্ব কিন্তু তৈরি করবে। সম্পর্ক যেমন একদিকে মানুষের পক্ষে ভালো, আবার একদিকে সমস্যা তৈরি করে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের বাড়িতে উঠে যে কোনাকুনি যে ডান দিক করে যে ঘরটা, ওই ঘরটাকে তোমার মেয়ে বেশি ব্যবহার করে? আমার হ্যালো, বাঁ দিকটার ঘরেই বেশি থাকে। কি বলছো? বাঁ দিকের বেশি থাকে। আচ্ছা, তাহলে ওর এখানে সেই কানেকশনটা পাচ্ছি, কিন্তু ওর কিন্তু ডান দিকের যে ঘরটা ওর পক্ষে কিন্তু শুভ হবে। ডান দিকের ঘরে? হ্যাঁ, ডান দিকের ঘরটা থেকে যদি ও পড়াশুনো করে বা ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করে, ওখান থেকে পজিটিভ ভাইব্রেশন পাবে। ওর রাশিচক্রে সেটা রয়েছে বলেই বললাম, নালে কিন্তু নেগেটিভিটি আর তোমাদের ওপর কিন্তু লোকের কুদৃষ্টি বা খারাপ নজর আছে। হ্যাঁ, তোমাদের যে এমন কিছু যে সম্পদ, এমন কিছু যে বিরাট কিছু ব্যাপার, তাই নয়, কিন্তু এই আমাদের কোনো কিছুই ভালো দেখতে পারে না, লোকে দেখতে পারে না। আমার মেয়েরা যে মানে পড়াশোনা করছে, আমার দুটো মেয়েরা পড়াশোনা করে, বড় মেয়ে আমার চাকরি করে, তাহলে এই যে লোকের একটা ঈর্ষা, হিংসা,
এটা কিন্তু ওদের জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। তুমি লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে, আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও। এই জায়গাটা একটা নজর সুরক্ষা যন্ত্র আমি দিয়ে থাকি, যাদের যাদের আছে তারা বাড়িতে ঝুলিয়ে রাখলো বা বাড়িতে রেখে দিল, সেটা কিন্তু ফল পেয়ে যাবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমাকে 100-র মধ্যে কত নম্বর দেবে? না না, আপনি 100-এ 100 পাবেন। আমার কারণ এই জায়গাটা রয়েছে, কারণ তোমাদের ফ্যামিলিটা খুব খুব নির্ঝঞ্ঝট ফ্যামিলি, ভালো ফ্যামিলি, এগিয়ে যাইতে বলো, একটু কাউন্সিলিং করো, ভালো হোক। তাহলে আমি কি বলছি, অমাবস্যা সামনে, শনিবার পড়েছে, এবার অমাবস্যা, নিশ্চয়ই জানি তো শনি মঙ্গলবার অমাবস্যা পড়লে অনেক ভালো ভালো কাজ করা যায়। যাদের এরকম নজর দোষ আসছে, আপনার উপর বিভিন্ন তুকতাক তন্ত্রক্রিয়া, চালান ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিকের উৎপাত বাড়ছে। কারণ আজকাল দিনকাল কিন্তু কে ভালো নয়, কেউ কারোর ভালো দেখতে চায় না। মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে হানাহানি, পরম কলিযুগ। কলিযুগের ধর্ম কিন্তু এটা, যে হানাহানি, হিংসা, ঈর্ষা, এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ও বলবে, ওকে বলবে তুই আমাকে দেখ, ও বলবে তুই আমাকে চিনিস। এই হচ্ছে মানুষের আজকাল, মানে সহানুভূতি হারিয়ে যাচ্ছে। আমি ভালো থাকলেই হলো ভাবছি, আরে না, সবাইকে নিয়ে ভালো থাকা সেটা একটা আনন্দের। আমি ভালো থাকতে আমি 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 করতে করতে একদিন মানুষ ফুরিয়ে যাবে। দেশলাই কাঠি যেমন প্রতিদিন একটা জ্বালতে জ্বালতে শেষ হয়ে যায়, ঠিক আমিত্ব করতে করতে মানুষ একদিন ফুরিয়ে যাবে। অঙ্কটা এখানেই। জ্যোতিষ সাবজেক্টটাকে বুঝতে হবে। জ্যোতিষ সাবজেক্টের মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে, খুব কড়া সাবজেক্ট। আমি বলি খুব কড়া সাবজেক্ট। কারণ আমি এটা নিয়ে নিয়মিত নিরলস আমি কিন্তু কনসাল্ট করছি, আমি নিরলস কিন্তু গবেষণা করছি, করে কিন্তু আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি। এই যে কথাটা আমি বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, আপনারা নিজেরা মেলান, সত্যি কি তাই? একটা কাজের জন্য বহু জায়গায় দৌড়চ্ছেন, কাজটা ভালো করে সাফল্য পাওয়ার জন্য, কিন্তু দেখুন আপনার কপাল এমনই পোড়া, সেই কাজটা সাফল্য আসছে না। সেদিকে একটা ছেলে এসেছিল, সদ্য বিয়ে করেছে, 2 বছর, এবং তার একটা ছোট বাচ্চা হয়েছে, কিন্তু বলছে বিয়ের পর থেকে অর্থের টানাটানি বেড়ে গেছে। বলে বিয়ের আগে, কারণ বিয়ের পর নিশ্চয়ই খরচা বাড়বে, এক এককে এক, 2 এককে 2, 3 এককে 3, 3 জন হয়ে গেল মানে আরো বেড়ে গেল। তাহলে সেই খরচাটাকে মেনটেন করতে গিয়ে সেই ছেলেটা, বেশি বয়স না, হিমশিম খেয়ে যাচ্ছে। কি করণীয়, কি করা উচিত, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আমার কাছে আসছে, আমি জ্বলন্ত প্রমাণগুলো দেখছি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ যে কাজটা করতো, তার কাজের সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, হচ্ছে না, আসছে না। অর্থাৎ তীরে এসে তরি ডুবে যাচ্ছে। এখন এমন অবস্থা, হ্যান্ড টু মাউথ, অর্থাৎ দিন আনা দিন খাওয়া অবস্থা। মানে সে ছেলেটা একদিক সামলাতে যাচ্ছে তো আরেকদিকে ঝামেলায় পড়ছে, আরেকদিক সামলাতে যাচ্ছে একদিকে ঝামেলায় পড়ছে। তার জীবনটা কিরকম অদ্ভুত একটা ক্যাটাগরি। হ্যাঁ, কি আছে ওগুলো দেখে নি, তারপরে আসছি সে প্রসঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হালিশহর। হালিশহর, উত্তর 24 পরগনা? হ্যাঁ। আচ্ছা, হালিশহর হচ্ছে সাধক রামপ্রসাদ সেনের জন্মভিটে, জানো কি? হ্যাঁ হ্যাঁ, জানি। হালিশহর খুব জাগ্রত জায়গা, খুব জাগ্রত। যাকে আমরা বলি প্রসাদ কালী। এই যে যত শ্যামা সঙ্গীত শোনো না, হ্যাঁ। সব এই সাধক রামপ্রসাদ সেনের লেখা। হ্যাঁ। একটা দুটো লাইন আমি বলি। আমি যদিও আমি গান শুনতে, মানে মিউজিক লাভার, গান শুনতে ভালোবাসি, কিন্তু আমি গাইতে পারি না, সুর গলা বা দুটোই বলতে পারো নেই। কিন্তু এই রামপ্রসাদের সেনের যে গানগুলো বলছে, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মা ধর্ম সব ছেড়েছি, এবার আমি সার ভেবেছি।
অর্থাৎ কালীকে ব্রহ্ম জেনে, মহাশক্তিকে ব্রহ্ম জেনে আমি সব কিছু তার পদ বিলীন হয়ে গেছি। এবার আমি সার ভেবেছি, অর্থাৎ জগৎটা মিথ্যে, ব্রহ্ম সত্য, ব্রহ্মাণী সত্য, জগৎ মিথ্যে, আমি সেটা বুঝতে পেরেছি। রামপ্রসাদ বলছে মানুষকে চেতনা দিচ্ছেন, চেতনা দিয়ে বোঝাচ্ছে। গেছো প্রসাদ ভিটে, গেছো প্রসাদ কালী দেখতে? হ্যাঁ আমি গেছি, রামপ্রসাদ বিটে গেছি। বাহ। আজকে কার সম্পর্কে জানবে? হ্যাঁ আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানতে। তোমার নামটা বলো। দিব্যেন্দু সাহা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 26শে জুলাই 2004। 2004। সময় বলো। সকাল 6:30। স্থান হচ্ছে কল্যাণ। দেখছি। জন্মবার কি সোমবার? সোমবার। হ্যাঁ রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি তুলা রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, তুলা রাশি, কর্কট। হ্যাঁ, এটা কি জানা নেই তোমার নাকি? না, হ্যাঁ জানি। তুমি তোমার কেরিয়ার বা কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা বলি, কর্মস্থানে তোমার রাহুর অবস্থান। রাহুকে আমি বলি, যদিও কলিযুগের রাজা, কিন্তু একে বলি আমি বজ্জাত। মানুষকে যেমন ভরপুর দেয়, আবার তার থেকে খেয়েও নেয়। রাহু হচ্ছে ড্রাগন হেড, অর্থাৎ এই গলা পর্যন্ত তার অংশটা, অর্থাৎ যেটা খায় বলে গলা দিয়ে সেটা বেরিয়ে যায়, উদর পর্যন্ত পৌঁছয় না সেই। এই জন্য রাহু হচ্ছে যেমন খুব খুব কিন্তু নানা দিক থেকে জীবনটাকে বিপন্ন করে দেয়। তার দশমে রাহু তোমার কর্ম নিয়ে নানা ভোগান্তি স্বীকার করবে। কর্ম দেবে না তা না, কর্ম যেমন দেবে, কর্ম নিয়ে দুশ্চিন্তা, হতাশা এগুলো বাড়াবে। মিলিয়ে নিও আমার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। ঠিক আছে, এখন কিছু করছো? না, কিছু করছি না, মানে আজকে যাচ্ছি, আমি করতে চাইছি কিন্তু হচ্ছে না। একটু জোরে বলো, ফোনটা মুখের কাছে নিয়ে একটু জোরে বলো, তাহলে আমার যারা দর্শক অনুষ্ঠানটা দেখছে তারা শুনতে পারবে, বুঝতে পারবে। আমি মানে চেষ্টা করেছি কাজে, কিন্তু চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, কোথাও গিয়ে যেন একটা ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে। দেখো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর একটা জিনিস হলো, তুমি যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, সেখান থেকেই হোঁচট খাবে। মিলিয়ে নাও আমার কথা। এবার তুমি নিজের হাতটা দেখো, রাইট হ্যান্ড, অর্থাৎ ডান হাত। হ্যাঁ তাহলে ডান হাত দেখো বৃহস্পতি, অর্থাৎ এই যে বৃহস্পতির মাউন্টটা দেখো তোমার যথেষ্ট উচ্চ উচ্চ অবস্থায় রয়েছে। আচ্ছা, তারপরে দেখো স্যাটার্ন, শনি, শনি এখানে দেখো নিচস্থ অবস্থায় রয়েছে। হ্যাঁ তারপরে কি আছে? রবি, অর্থাৎ সূর্য। সূর্যের দেখো এটা এখানে টাচ করছে। কি বললাম বুঝতে পেরেছো? তুমি হাতটা মেলাও, দেখো আমি এখানে বসে বলছি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে, আর তুমি হালি শহর থেকে বলছো, নৈহাটির পর হালি শহর, তারপর কাঁচরাপাড়া, তাই না? হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, নৈহাটির পরের স্টেশন তো হালি শহর। হ্যাঁ নৈহাটি। হ্যাঁ, তারপর তাহলে দেখো তোমার রবির ক্ষেত্র, তুমি লোকের জন্য করবে, করে সুনাম পাবে না, বদনাম। দেখো এই আঙুলটা দেখো এখানে টাচ করছে। মিলিয়ে নাও। আমি এখানে বসে বলছি মিলিয়ে নাও, হ্যাঁ হলে হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, যা বলবো তাই হবে, তার বাইরে হতে পারে না, নেভার, কখনোই হতে পারে না। ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার যেটা বাধা সৃষ্টি করে, দেখো তোমার এই চন্দ্রের ক্ষেত্রে, বুধ আর চন্দ্রের ক্ষেত্রে দেখো সূক্ষ্ম রেখা রয়েছে, যেটা তোমাকে বাধার সৃষ্টি করছে। তাহলে এই বাধাটাকে জয় করে এগিয়ে যাওয়ার নাম হলো জীবন। জীবনে বাধা আসবে, এই বাধাকে জয় করে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের পথ। বুঝতে পারলাম? এই বাধাটাকে আমাকে মুক্ত হতে হবে, মুক্ত করতে হবে। তোমার রাশিচক্রের মধ্যে শনি কেতুর সাধু সর্পদোষ, প্লাস এই চন্দ্রের জায়গাটা, তুমি ভীষণ কাল্পনিক জগতের ভেবে থাকো। তোমার উচ্চ অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা, হ্যাঁ কি না বলবে?
আমি যদি ভুল বলি বলবে হ্যাঁ আমি ভুল বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে কারণ আমি প্রোগ্রাম করি চ্যালেঞ্জ নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জ্যোতিষটাকে, কারণ জ্যোতিষটা আমি নিয়ে রীতিমতো রিসার্চ করি, শিখছি, এখনো শিখছি। তোমার মধ্যে কিন্তু ওঠার একটা পরিকল্পনা আছে, সুস্থ পরিকল্পনা, উপরে ওঠার সেই জায়গা কিন্তু রয়েছে, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, কিন্তু সেটাকে কাজে লাগাও। কাজে লাগাতে হবে, তাই তো? অবশ্যই, শুধু তুমি জেনে ভাবলে যে উনি বসেছেন একটু জেনে নিয়ে বন্ধ করে রেখে দিই, কিচ্ছু হবে না। চেষ্টা করছি। জেনে নিয়ে বন্ধ করে রেখে দিলে কিচ্ছু সমস্যা মিটবে না। সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে। তাহলে আমার হচ্ছে সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যা থেকে মুক্ত হতে হবে, এটাই আমার যে মোটো, এটাই আমার প্রধান ক্রিয়া, প্রধান কার্যকলাপ। আচ্ছা, যে কটা কথা আমি বলেছি তোমার সম্পর্কে, সেটা কি সঠিক না বেঠিক? একেবারে সঠিক। প্রত্যেকটা কি বলছো, একটু জোরে বলো। প্রত্যেকটা কথা সঠিক বলছেন আপনি। আমি বলছি তো, তুমি কিন্তু তোমার যা চার্ট যথেষ্ট স্ট্রং আছে, যথেষ্ট পাওয়ার আছে, তুমি যদি সেটাকে কাজে লাগাতে পারো তুমি অবশ্যই এগিয়ে যাবে, কেউ তোমাকে রোধ করতে পারবে না। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, এই যে সম্পর্কের টানাপোড়েন, এই সম্পর্কের টানাপোড়েনে পড়ে সেদিনকে একটা কেস পেলাম, বেশি দিন সোনারপুর যাদবপুরে এসেছিল। 11-এ পড়তে পড়তে তার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে, এবং ভালোবাসার সম্পর্কে দুজনের মধ্যে মিসম্যাচ করেছে, অর্থাৎ ভুল বোঝাবুঝি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে ছড়ে গেছে, সুইসাইড করে নিয়েছে। তাহলে কখন এই জায়গাগুলো কখন আসে? পঞ্চম থেকে লগ্নের সঙ্গে পঞ্চমের কানেকশন হলে আমাদের ভালোবাসার ব্যাপারটা দেখি, তার মধ্যে ভালোবাসার কারক গ্রহ হলো শুক্র, আর মঙ্গল সেটার পরে জেদ বাড়িয়ে দেবে, পেতেই হবে, করতেই হবে, আমাকে সেখানে যেতে, এটা হচ্ছে মঙ্গলের কারণে হয়। তাহলে সেই যে ভালোবাসায় যে কানেকশনটা, লগ্ন পঞ্চম অষ্টম, যদি অষ্টম যে নিধন ভাব যদি কানেকশন থাকে এবং শুভ গ্রহের যদি সহ অবস্থান না থাকে, তার কিন্তু এই ধরনের আত্মহত্যার প্রবণতা চলে আসবে। অর্থাৎ প্রেম থেকে ধাক্কা, ধাক্কা থেকে জীবনহানি। আর যাদের এই জায়গাটায় অষ্টমের কানেকশন থাকবে না, 11th কানেকশন হয়ে যাবে, তারা বলছে ঠিক আছে একটা গেছে, আবার এসে যাবে। তাদের মধ্যে সবসময় একটা উন্মাদনা কাজ করবে, অর্থাৎ তার মধ্যে ইমোশনটা কম হবে। মানে ইমোশন একটা এমন জিনিস না, ইমোশন অর্থাৎ আবেগ তাড়িত হয়ে মানুষ ভুল করে ফেলে। কারণ আমাদের যে হিউম্যান বডি, এর মধ্যে রয়েছে সুখ, এর মধ্যে রয়েছে দুঃখ, এর মধ্যে রয়েছে স্নেহ, এর মধ্যে ভালোবাসা, এর মধ্যে প্রীতি, এর মধ্যে প্রেম, সব মনের থেকে আসে। মন একটা এমন জিনিস না, এই মন যদি আমাদের ক্ষণভঙ্গুর হয়, অল্পেতে ভেঙে যায়, ঠিক পাতলা কাঁচের মতো। মনকে স্ট্রং করতে হবে, স্ট্রং করার জন্য আমাদেরকে প্রথম থেকে গ্রহগত বিচারটা করাতে হবে। নাহলে আজকে ওই বাবা মার মতো আপনার সন্তানের জন্য আপনিও চোখের জল ফেলবেন, আপনার সন্তান বিপদে যাচ্ছে, নয় আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছু না কিছু ট্রাবল কিন্তু সন্তানের জন্য এসে পড়ছে। কি আছে একটু দেখে নিয়ে আসছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি অম্বিকা কালনা থেকে বলছি। অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার সম্পর্কে জানবি? আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখছি আমি। এই আজকে প্রথম? না না, দুদিন ধরে আমি দেখি, ভালো লাগে বেশ দেখতে, তাই আচ্ছা। দেখি। বলো কার সম্পর্কে জানবে? আমি আমার আচ্ছা, নামটা বলো। মান্তা রায়। মান্তা, জন্ম তারিখ? জন্ম তারিখ 15/7/1991। সময়? সময় 1:15 দুপুর? দুপুর। হ্যাঁ।
জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। রাশি হচ্ছে যেটা পাচ্ছি এখানে সিংহ রাশি, তুলা লগ্ন। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তোমার এখানে মঙ্গলের দশা চলছে। আচ্ছা। তোমার এখানে যেটা যেটা প্রবলেম রয়েছে, সপ্তমপতি মঙ্গল একাদশে রয়েছে, ঠিক আছে, চন্দ্রযুক্ত হয়ে মানে কিছুদিনের আগে সময়টা খুব চাপের মধ্যে যাচ্ছিল, সময়টা খারাপ যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, প্রচুর খারাপ যাচ্ছিল। মানে নাজেহাল হয়ে গেছে, মানে আমি 1.5 বছর আগের থেকেই বলছি। এখন একটু আস্তে একটু বদলেছে, দেখো তো, অল্প হলেও। অনেক অনেক বদলেছে, অনেক অনেক। দিস ইজ অ্যাস্ট্রোলজি। কারণ আমি তো কানেকশন পেলে ধরে নেব, আমাকে কিছু আড়াল করতে পারবে না। কোন জায়গা থেকে সমস্যাটা আসছে, কোন জায়গাটা সমস্যাটা টাচ করছে, আমি ধরে নেব। হুম। বুঝতে পেরেছ? এইটা কিন্তু পাচ্ছি। আর একটা জিনিস হলো, হ্যালো, বলুন বলুন, শুনছি। হ্যাঁ, আর একটা জিনিস হলো তোমার এখানে রবি আর কেতু, অর্থাৎ রবি রাহু যুক্ত গ্রহণ দোষ, জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে কখনো ভালো কখনো মন্দ, মুড মেজাজ কখনো ভালো হবে কখনো খারাপ হবে, এইটা কিন্তু উত্তরোত্তর চলতে থাকবে। মুড আর মেজাজ, অর্থাৎ অর্থাৎ এই যে আমাদের মেজাজের ব্যাপারটা, এটা কিন্তু চলতে থাকবে তোমার ক্ষেত্রে। আর শনি তোমার ভালো হচ্ছে বৃহস্পতি, দশমে বৃহস্পতি রয়েছে। এই বৃহস্পতির কারকতায় হাতের মধ্যে এই যে এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির আঙুল, এই বৃহস্পতির কারকতায় তুমি কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, বলো কি প্রশ্ন আছে আর? বুঝতে পারলে? বৃহস্পতি তোমাকে দেখবে, বৃহস্পতি কিন্তু তোমাকে তোমার সহায়, দেবগুরু কিন্তু সহায়। যা দেবগুরু সহায় তাকে কিছু রোখা যায় না, রোধ করা যায় না, সে কিন্তু এমনিতেই কিন্তু সাফল্য পেয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলো। বলছি, আমার এই যে খারাপ দশাটা কতদিন চলবে? এটা মোটামুটি ভাবে আমি দেখছি সামনের বছর এপ্রিল অবধি, মানে মার্চ অবধি মানে খারাপ যাবে, এপ্রিল থেকে কিছুটা ভালো, তারপর আরো 1.5 বছর পর থেকে ফুল ফেজে ভালো সময়টা পাবে। বলছি, আমি কি কোনো কাজের যোগাযোগ করতে পারি? হ্যাঁ, কাজের যোগাযোগ করতে পারছি, কিন্তু দেখো কাজের যোগাযোগগুলো আসছে, বহু লোকের এরকম যোগাযোগগুলো না ঠিক মুখের গোড়া থেকে এসে ছিন্ন হয়ে যাচ্ছে, মুখের গোড়া থেকে এসে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? আমি সেরকম ভাবে যোগাযোগ করিনি, করে দেখো, তোমার এই ঘটনাই ঘটবে, তোমার হওয়া কাজে ভীষণ ভাবে বাধা হয়। হ্যাঁ কি না বলবে। আমি আপনার সঙ্গে ওই কথা বলি, আমি সেই জন্য এগোবো বলি। এগোতে দেখো, এগিয়ে যেতে হবে, গো অ্যাহেড। আমি সব প্রত্যেকে বলি গো অ্যাহেড, অর্থাৎ এগিয়ে যাও, কখনো থেমে থাকলে চলবে না জীবন। আমাদের যে হার্টবিটটা না কম এরকম লাফাচ্ছে, যে ভিতরে তুমি দেখতে কোনো সময় যদি ইসিজির যে মনিটরটা যদি হয়, যেখানে ইকোকার্ডিওগ্রাম করা, দেখবে হার্টটা কিরমভাবে কনস্ট্যান্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইভাবে লাফাচ্ছে। তাহলে তাহলে শরীরের অঙ্গটা যে সবসময় কর্ম করে যাচ্ছে, আমরা কেন বসে থাকবো? তাই নাকি? সাংসারিক জীবন তোমার মোটে ভালো নয়, একটা কথা জেনে রাখো। খুব উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, নানা ঝুট ঝামেলা তোমাকে ফেস করতে হবে, প্রবলেম ফেস করতে হবে। তোমার মন খুব সহজ সরল, যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে। মিলিয়ে নেওয়ার কথা। নিজের লোক থেকে শত্রুতা, নিজের লোকই তোমার কিন্তু মনের মতো হবে না। এটা হ্যাঁ হলে হ্যাঁ বলবে, না হলে না বলবে। একদম ঠিক। কারণ গোপাল শাস্ত্রী যা বলে, মাটি নড়বে কিন্তু গোপাল শাস্ত্রীর কথা নড়বে না। এই বেদ বাক্য, এটা তোমার কিন্তু আমি বলে রাখলাম, এই কথা আমার একটা নড়বে না, যেটা বলবো সেটাই হবে। যাই হোক, এটাকে দেখো, তুমি চেষ্টা করো, ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা 5:30 থেকে আর 8টা পর্যন্ত। আর দক্ষিণ কলকাতায় আর একটা চেম্বার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। হাওড়া ময়দান বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা।
চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল, যশোর রোডের একদম কাছেই ইচ্ছাময়ী কালীবাড়ি, আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি। তাহলে এখানে পেয়েছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এছাড়া যারা দূরে আছে, যেহেতু সামনে অমাবস্যার বিশেষ যোগ, যারা ঘরে বসে কাজ করাতে চাইছেন, যোগাযোগ করতে চায়, তারা কিন্তু এই যোগটাকে কাজে লাগান। এই অমাবস্যার বিশেষ যোগে, যেহেতু শনিবার পড়েছে অমাবস্যা, এখানে ভালো ভালো কাজ হয়। যাদের কর্মে বাধা, আর্থিক শ্রীবৃদ্ধি নেই, যাদের যাদের দেখা যাচ্ছে নানাভাবে সন্তানকে নিয়ে বিধ্বস্ত হয়ে রয়েছে, শুনুন, সন্তান যদি ভালো হয় না, বাবা মায়ের আনন্দ হয়। আর যদি সন্তান যদি সেইভাবে ভালো না হয়, তাহলে কিন্তু বাবা মার খুব কষ্ট হয়। সেদিকে গড়িয়ার চেম্বারে এসে একজন বলছে, তিনি হচ্ছেন প্রফেশনের চেয়ে ফিজিশিয়ান, চিকিৎসক, তিনি এমডি করেছেন, কিন্তু ছেলেটাকে মানুষ করতে পারলেন না। লেখাপড়া শিখছে, সে তার পয়সা আছে বলে, কিন্তু তার রীতিনীতি, ম্যানার্স, তার আদব কায়দা, সভ্যতা, ভদ্রতা, কথা বলা রুচি, চলার ফেরার ভঙ্গিমা, সেটা কিন্তু তার ঠিক নয়। সেই ছেলেটাকে নিয়ে বাবা বিধ্বস্তের মতো আমার চেম্বারে এসে উপস্থিত হয়েছে। বলছে, আজকে আমার এত পেশেন্ট পার্টি, আমার এত সুনাম, আজ আমার ঘর ঠিক নেই, বহু সমস্যায় পড়ছে। তাদের জন্য কিন্তু খুব একটা ভালো যোগ আছে এই অমাবস্যা মহাযোগ, একটা গুরুত্বপূর্ণ তিথি। লাইনে কেউ আছে দেখেনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সত্যি থেকে সাধনা ঘোষ বলছি। ছোটপুর, তাই কাছেই তো, দমদমের কাছে, আমার ইচ্ছাময়ী কালীবাড়ির কাছে। ও আচ্ছা, দমদম রেল স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা। হ্যাঁ ওদিকে বেলগাছিয়া মেট্রো থেকেও তাই, ওদিকে বাগুইআটিতে এমন একটা জায়গা। আমার মন্দিরটা মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ সহজে পৌঁছতে পারবে। বাগুইআটি থেকে বেশ খুব কাছে, বাগুইআটি ভিআইপি থেকে কাছে, দমদম মেট্রো রেল থেকে বা বেলগাছিয়া মেট্রো রেল বা থেকে কাছে। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটা বলো। তিয়াশা ঘোষ। তিয়াশার জন্ম তারিখটা বলো। 25শে জুন 1998 সালে। পরিষ্কার শোনা গেল না। 25শে জুন 1998। 25শে জুন 1998। সময়টা বলো। রাত্রি 10:45। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয় স্যার। কোন সময় দেখো, এই সময় না রাত্রে? আমি রাত্রিবেলা বেশি দেখি, আপনাকে পারি না আমি। রাত্রে তো আবার রেকর্ডিং অনুষ্ঠান চলে, রাত্রিতে আমার পক্ষে তো লাইভ স্টুডিওতে এসে লাইভ করা সম্ভব নয়। রাত্রে আমি রেকর্ডিং অনুষ্ঠান চলে, আমি বলে দিই। যাই হোক, বৃহস্পতিবার, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ 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 কর্কট রাশি, আর এদিকে হলো কুম্ভ লগ্ন। হুম হুম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, চন্দ্র রাহু গ্রহণ দোষ। বন্ধু। হ্যাঁ, চতুর্থে মঙ্গল। তোমার মেয়ের হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে রাশিচক্রে, ও এটা তো শুভ নয়। ও এই মাঙ্গলিক দোষের কারণে ও নানাভাবে বিপর্যস্ত হবে। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তার সাথে সাথে চন্দ্র নিজের ঘরে বসে ঠিক আছে, কিন্তু চন্দ্র এখানে রাহু দ্বারা পীড়িত, একে আমরা বলি গ্রহণ দোষ। ও এই গ্রহণ দোষের কারণে ওর ভালো হচ্ছে বৃহস্পতি, ওর ভালো হচ্ছে এখানে শুক্র, দুটো গ্রহ নিজের ঘরে বসে আছে, এটা কিন্তু অত্যন্ত শুভ দেখা যায়। কিন্তু শনি চন্দ্র ওর জীবনকে নানাভাবে নাস্তানুভূত করে ছাড়বে, জীবনকে ধ্বংস লীলায় পরিণত করবে, জীবনকে নানাভাবে ব্যতিব্যস্ত করে তুলবে। হ্যাঁ সেটা বুঝলাম স্যার, কিন্তু আমার এই যে মেয়ে বিয়ে থাকার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বিয়ের কি দেখাশোনা চলছে? হ্যাঁ হ্যাঁ চলছিল। কিন্তু আচ্ছা, এর আগে ওর একটা নিজের কোনো পছন্দ ছিল? দেখো তো। না 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 না, কোনো পছন্দ ছিল না। মানে যেটা কেটে গেছে? না। আচ্ছা, এখন যে দেখাশুনো চলছে, কারণ ওর একটু, তোমার মেয়ের কিন্তু একটুখানি মানে এই ধরনের মানে মনের মধ্যে একটা অনন্ত চিন্তা, যে ছেলেটা এরম প্রকৃতির হবে, ছেলেটার এই আচরণ হবে, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে। ও না, ওর দেখাশোনা চলছিল একটা। হ্যাঁ, দেখাশুনো চলছে তো। ওর এখানে সপ্তমে রাহু,
ভেবে চিনতে দেবে। রবির ঘরে রাহু, রাহু যে জায়গায় থাকে সেই জায়গাটাকে গর্ত করে দেয় ড্রিল মেশিন দিয়ে। এই রবির ঘরে রাহু মানে সিংহের ঘরে রাহু ওর ওর কিন্তু পারিবারিক জীবনটাকে নষ্ট করে দেবে যদি না তুমি সচেতন হও। তুমি যদি না অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কাজ করো তাহলে ওর জীবনটাকে কিন্তু তছনছ করে দেবে। ও না, তাহলে তাহলে একটা বিয়ে সম্বন্ধ হয়েছিল, ওটা তো হবে না তাহলে, না? না মানে ওর সম্বন্ধগুলো না আসছে, কোনোটা হয়তো ওদের পছন্দ হচ্ছে, তোমাদের ভালো লাগছে না, তোমাদের যাতে ভালো লাগছে ওরা ওরা সেখান থেকে রেসপন্স সাড়া দিচ্ছে না। এই দুটো ব্যাপার কি ঘটছে? না না, আমার খুব পছন্দ, আমার পছন্দ হয়েছিল, এবার ঠিক মানে- তোমার পছন্দ ছিল তো, এবার ওদের দেখো কোনোভাবে হয়তো ওদের মধ্যে থেকে কেউ ব্যাগরা দিচ্ছে। ওদের থেকে একটা হয়েছে, ব্যাগ তাও বলছি মহিলা থেকে ব্যাগরা দিয়েছে, তাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। ব্যাগ থেকে একটা হলাম, ওইখানে বন্ধ রেখেছি। তাহলে যার জন্য কি হচ্ছে, ওর ওর জায়গাটা না ক্লিক করছে না, অর্থাৎ ঘাটে ঘাট না। নাট নাট বল্টু দেখেছো? নাট বল্টু, তা সেই ওই নাটটা ঘাটে ঘাটে পড়ছে না, অর্থাৎ ছোট বড় হচ্ছে। ঘাটে ঘাটে পড়লে প্যাঁচটা ঠিক মতো পড়ে যাবে। তো ঠিক ওর জীবনে তাই বিয়েটাও ঠিক ঠিক এই ক্লিক করছে না, ঘাটে ঘাটে পড়ছে না, যার দরুন এই সমস্যাটা দেখা যাচ্ছে। এর জন্য অশুভ গ্রহ পাপগ্রহ দায়ী। ওই জন্য আমি বলবো গৌরী শঙ্করের পুজো করো বৃহস্পতিবার করে, অর্থাৎ হর গৌরী অর্থাৎ অর্থাৎ মহাদেব আর পার্বতীর পুজো করো। হ্যাঁ, যদি পারো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কেটা যদি দিতে পারো, আমি দিয়ে থাকি। এবং আর আর সামনে অমাবস্যা একটা ভালো যোগ আসতে চলেছে, এই অমাবস্যাতে এই বিশেষ কাজ কিন্তু করিয়ে নাও। ও রাশিচক্রে যে জায়গাগুলো খারাপ আছে, কিন্তু পরে দেখো বিয়েতে এত টাকা খরচা করবে আর সামান্য এই খরচাটা তুমি পিছিয়ে যাবে, এর জন্য অনেক খেসারত তোমায় দিতে হবে। তাহলে এখন বিয়েটা দেখাশোনা করবো না? দেখাশোনা করবে, নিশ্চয়ই করবে। তার আগে এই যে গ্রহগত যে বাধাটা বললাম এইটাকে আগে ঠিক করে নাও। আচ্ছা, ঠিক আছে। আর এমনি চাকরি বাকরির দিকে? হ্যাঁ, ওর কিন্তু কর্ম হবে, উপার্জনের জায়গা রয়েছে, ওর কিন্তু রোজগারের একটা জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েটা আচ্ছা, যে কটা কথা বলেছি আমি কিছু ভুল বলেছি? হ্যালো, হ্যালো, আমি যে কটা কথা বলেছি তোমার মেয়ে তিয়াশার সম্পর্কে, কথাগুলো সঠিক না বেঠিক? সঠিক একদম। জয় মা, জয় মা, জয় মা। জয়, আমি তারা ভোগ নাম। হ্যাঁ, জয় 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 তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। যাবে কোথায় হিসেব, যাবে কোথায় অঙ্ক, যাবে কোথায়? 2 2 4, 4 4 8, 8 8 16, 16 16 32, 32 32 64, এই তো হিসেব। অঙ্ক তো জীবন, জীবন মানেই হচ্ছে অঙ্ক। আর অঙ্ক আমাদের জীবনের সঙ্গে জড়িত। প্রথমে যে টাকা, তাই না? টাকা গোনার সময় অঙ্ক করতে হয় না আমাদের প্রথম? তাহলে সেই জীবনের সঙ্গে অঙ্ক জড়িত যখন, তাহলে জ্যোতিষশাস্ত্র তো সেই অঙ্কের উপর নির্ভরশীল, হ্যাঁ কিনা বলুন? তাহলে যে জ্যোতিষ যত অঙ্ক ব্যাপারটা, নক্ষত্রের ব্যাপারটা, কানেকশনের ব্যাপারটা বলতে পারবে, তার কোনো ভুল হওয়ার জায়গা নেই। আমি এই জন্য এই সামনে অমাবস্যা দেখো স্কলে যাচ্ছে, এই অমাবস্যায় বিশেষ পুজো পাঠ করছি। ইচ্ছাময়ী কালীবাড়িতে প্রত্যেককে স্বাগত জানাই। এবং কারণ শনিবার অমাবস্যা একটা আলাদা কিন্তু তার স্ট্যামিনা, আলাদা কিন্তু একটা তার জায়গা থাকে। এবং তারপর হচ্ছে মায়ের ভোগ, মায়ের অন্ন ভোগ মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা নিতে পারেন। যাদের যাদের কাজ পেন্ডিং হয়ে আছে, আটকে আছে, হচ্ছে না, কোথাও গিয়ে কাজটা কিছু বিভ্রান্ত হচ্ছে, তাদের জন্য কিন্তু সেরা যোগ এই অমাবস্যা তিথি। যাদের বিয়েতে বাধা হচ্ছে, প্রেমে বাধা হচ্ছে, ব্যবসায় বাধা, চাকরিতে বাধা, কর্মে বাধা বা প্রফেশনে বাধা, শরীর স্বাস্থ্য নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু এই শনিবারের যে অমাবস্যা, এবং একটা আলাদা তার জোর আছে। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল তিথির গুণে বা ক্ষণের গুণে। এই তিথি ক্ষণটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বজবাজ থেকে বলছি। বজ, আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কতদিন ধরে দেখছো?
বেশি দিন 2 মাস হবে আমি দেখছি, কিন্তু এই চ্যানেলেই না অন্য চ্যানেল? হ্যাঁ এই চ্যানেল পিছনে না, এই চ্যানেলেই দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 মাস ধরে দেখছো। আমি তো আজকে 15 বছর টিভিতে বসে রয়েছি, আজ নয়, না আমি 15 বছরের ওপর। তাহলে একভাবে প্রোগ্রাম চলছে আমার। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্মান। ছেলের নাম? প্রীতম আদ্য। জন্ম তারিখ? জন্ম হলো 20 সেপ্টেম্বর 1994। সময়? 8:40 সকাল। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ 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 ও রাশি হচ্ছে মীন রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। ওর এখানে যেটা পাচ্ছি, হ্যালো, ওর যেটা তোমার প্রশ্ন রয়েছে কর্ম নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কর্মের সাফল্য পাইনি। না। মিলিয়ে না আমার কথা। হ্যাঁ হ্যাঁ কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? না আপনি বললেন। কারণ আমি দেখছি তো মানে ও ঠিক করতে পারেনি। না, ওর কর্মের যে সাফল্য, কারণ বয়স প্রায় 30 হতে গেল। হ্যাঁ হ্যাঁ তাহলে 30 বছর বয়সে যদি কর্ম, এখন থেকে যদি কর্মে রোজগার পাতি না আসে, ইনকাম না আসে, তাহলে তাহলে সময় 30 বছর বয়স কিন্তু আর কম নয়। এইবার তো শুরু করতে, কিন্তু ওর গ্রহ বাধা, গ্রহ সমস্যা ওকে কিন্তু এগোতে দিচ্ছে না। আমি চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, ওর মধ্যে সেই যে উন্মাদনা আছে, ওর মধ্যে স্ট্যামিনা আছে, করবার মতো মন মানসিকতা আছে, কিন্তু গ্রহ বাদসাহ্যে, যার জন্য ওর কিছুই হচ্ছে না। হ্যাঁ কি না বলবে বলো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে না তো, একদমই হচ্ছে না। তাহলে এবং ছেলেকে নিয়ে তুমি দুশ্চিন্তায় বেশি ভুগছো তোমরা, মানে সন্তান যদি কিছু হয় না, মা বাবার চিন্তাটা বেশি হয়। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। যাবে কোথায়? অঙ্ক হিসেব যাবে কোথায়? যাওয়ার রাস্তা নেই। মা বাবার চিন্তাটা বেশি হয়। বিশেষ করে তো মায়ের চিন্তা। হ্যাঁ, মায়ের চিন্তা আরো বেশি। ওই যে একটা কথা আছে, মা হওয়া নয় মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মা একমাত্র সন্তানের ব্যথা সবচেয়ে বেশি বোঝে। বিয়ের পর দেখবে, মানে নতুন বিয়ের পর যখন স্বামীর প্রতি তাদের একটা ইয়ে থাকে, মায়েদের মানে মেয়েদের, নারীদের, যে সন্তান হয়ে যাবে, তার সন্তানের পুরো ভালোবাসা, স্নেহপূর্ণ সব সন্তানের পরে চলে যায়। কেন? এইভাবেই সৃষ্টি করেছেন ভগবান। কারণ মায়ের জ্বালা বেশি। যদি সন্তান যাতে দাঁড়াতে পারে, আমার সন্তানটা যেন থাকে দুধে ভাতে, একটু ভালোভাবে থাকে, বুঝতে পেরেছো? তা এর মধ্যে সেই জায়গাটা হচ্ছে না। ইমিডিয়েট এই একবার তুমি কোথা থেকে বজবজ, যাদবপুর চেম্বারে আমি বসি, সুকান্ত ব্রিজের নিচে একদম। যদি মনে হয় ওর জন্ম এটা নিয়ে আসবে, আর ধারণ ছাড়া সাফল্য, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, একটু কাপড়ের টুকরো, জন্ম তারিখ, জন্ম সময়টা নিয়ে এসো, দেখো অবশ্যই কি কাজ করতে পারি। কারণ কাজটা শিখেছি বলে আজকে বুক বাজিয়ে বলছি, দুই এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। হ্যাঁ স্যার বলছি একটা কথা, বলছি ও তো পরীক্ষা দিচ্ছে, ব্যাংকের পরীক্ষা, ওর কি সাফল্য পাওয়া যায়? সাফল্য পাচ্ছে না তো, ওই জন্য যাতে পায় তার জন্য চেষ্টা করতে হবে আমাকে। হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? কিন্তু আমার তো সেরকম আর্থিক অবস্থা লাগবে না। আমার কাছে এমন কিছু ব্যাপার না, সব দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ পৌঁছতে পারে। ঠিক আছে, ভালো থেকো। আজ আর না, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তাই মহাশক্তির কাছে একটু শান্তির জন্য বার্তা দিই। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বরদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।